আমার সামনেই একটা নদী, আর নদীর ওই পারেই সুন্দরবন। সুন্দরবন মানে অনেক প্রজাতির গাছ, কিন্তু গাছের আড়ালে হয়তো উকি দিচ্ছে কোনো ক্ষুধার্ত বাঘ। বাঘ নিয়ে অনেক মানুষের মুখে অনেক রকমের গল্প শুনেছি, কিন্তু তাদের মধ্যে একটা কমন কথা ছিল। কথাটা আজকে একটু চালাকি করে ভিডিওর শেষ অংশে বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। সুন্দর প্রকৃতি, সুন্দর মুহূর্ত, কিন্তু নৌকাটা এতটাই ছোট যে হাসি কাশি দিলেও নৌকাটা ডুবে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই নিঃশ্বাসটাও বৈঠার তালে তালে নেওয়া লাগছে আমার। সাঁতার জানি, ডুবলে ডুবুক তাতে কি, কিন্তু ভাবনাটা সাঁতারের জন্য না। এই নদীতে আরও একটা প্রাণী ক্ষুধার্ত থাকতে পারে। আমি নিশ্চিত কোনো রকমে আমাকে পানিতে পেলে কুমিরের কয়েক সাজ খাবার নিয়ে আর চিন্তাই করা লাগবে না। সময়টা উপভোগ করলেও মনের ভিতরে দুরু দুরু কাঁপুনি তখনও চলছিল আমার। এই রকম পরিস্থিতিতে বনে বাঘের ভয় এবং পানিতে কুমিরের ভয়। একটু নৌকাটা ডুবলে হয়। আমার দুষ্টু মিষ্টি মন না চাইলেও পবিত্রতা বরণ করছে নীরবে নীরবে। স্থানীয় অনেকের মুখেই শুনেছি, বাঘ যখন লোকালয়ে পার হয়ে আসতো, তার আগে নদীর ওই পারে সুন্দরবনের কোনো একটা গাছের নিচে বসে সে পূর্ব পরিকল্পনা করত, কিভাবে কোন সোজা বাঘ সাঁতরে লোকালয়ে আসবে। সবারই অধিকার আছে পেট পূজা করার।